বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার অন্তর্গত রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। বিগত 3 বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রতন রাজবংশীর। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ। পাশাপাশি তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতেও নেন তিনি। বর্তমানে ওই মহিলাকে বিয়ে করতে নারাজ রতন রাজবংশী, পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ। এমনকি রতন রাজবংশীর কাছে ওই মহিলার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে, বেশ কিছু ছবি আছে, সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা, এমনকি সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এমনটাই অভিযোগ করছেন নোয়াপাড়া থানার অন্তর্গত মায়াপল্লবীর ওই মহিলা। তিনি আরো জানতে পারেন, শুধু তার সঙ্গে নয়, আরো অনেকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে রতন রাজবংশী। এই রতন রাজবংশীর একটা র্যাকেট রয়েছে, তাই তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন তার এবং তার পরিবারের। তিনি চান পুলিশ যাতে উপযুক্ত শাস্তি দেয় ওই দোষী ব্যক্তিকে। রতন রাজবংশী, যে ছেলেটা আছে রতন রাজবংশী, উনি দীর্ঘ 3-4 বছর ধরে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বিভিন্নভাবে এখন খারাপ ব্যবহার করছে। আমার থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়েছে। আর উনি একা নেই, এটার মধ্যে অনেক কেউ ওনার সাথে জড়িত আছে। এটা একটা অনেক বড় র্যাকেট। এর আগে আমার আগেও অনেক কেউ ভিকটিম ছিল, তারা কেউ আসতে পারেনি। আমি কয়েকজনের নাম জেনেছি এখন। তো আমি অনেক সাহস করে এসেছি এবং আমি আমার ফ্যামিলির প্রোটেকশন চাই, আর যাতে এই জিনিসগুলো বন্ধ হয়, একটা জাস্টিস চাই। সাহস করে কেন বলছেন? আপনাকে ভয় দেখানো হচ্ছিল নাকি? হ্যাঁ, ভয় তো আমাকে দেখানো হচ্ছে। কি ভয় দেখাচ্ছিল? আমাকে আমার ফ্যামিলিকে মেরে দেবে, বাড়ি ছাড়া করবে, পাড়া ছাড়া করে দেবে। কে? রতন রাজবংশী। কোথায় থাকে? মায়াপল্লী, ইছাপুর। আচ্ছা, তো বিয়ের যখন কত বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? 3-4 বছর ধরে সম্পর্ক। 3-4 বছর আগে না, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর সহবাস হয়েছে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, সেটা বলুন। বিভিন্নভাবে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস হয়। হ্যাঁ, এবং আমার মেডিকেল কন্ডিশনও রিসেন্টলি খুব খারাপ আছে অনেক। আমি রিপোর্টও জমা দিয়েছি এফআইআর এর সাথে আমার, যে আমার মেডিকেল কন্ডিশন এখন খুবই খারাপ আছে। আমার ভয় দেখানো হচ্ছে কেন? কি বলতে চাইছে? এখনও সেই টাকাগুলো প্রত্যেক মাসে আমার থেকে অনেক 20-25 হাজার টাকা করে নেয় ওর দোকান চালাবার জন্য, দোকানের জিনিসের জন্য, দোকান তৈরি করার জন্য। তো সেই টাকাগুলো এখনও আমাকে কন্টিনিউয়াসলি দিতে হবে, এবং আমি যে টাকাগুলো দিয়েছি সেটা ফেরত দিতে চাইছে না। যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি হলো, কি বলছে? দেখুন, এখন এত কিছু জানার পর আমি জানতে পেরেছি যে ওদের একটা অনেক বড় সেক্স র্যাকেট আছে এবং অনেক কেউ ভিকটিম আছেন। তো এত কিছু জানার পর তো আমি নিজে অবভিয়াসলি একটা জাস্টিস চাইবো। আমি তো সেই ছেলের সাথে জড়াতে চাইবো না। বলছি, কি ধরনের র্যাকেটের কথা বলতে চাইছেন? আমি অত ডিটেইলিং জানি না, কিন্তু আমার আগে অনেক ভিকটিম আছে এবং আপনার মতো আরো আরো অনেকে রয়েছে। কি করেন উনি? মূলত কি করেন উনি? কি করেন জানেন? আমি জানিয়েছি। কোন থানায় জানিয়েছেন? নোয়াপাড়া পিএস কমপ্লেন নিয়েছে? হ্যাঁ। কি আশ্বাস দিয়েছে পুলিশ? হ্যাঁ, উনি বলেছেন এফআইআর হয়ে যাবে।